আসসালামু আলাইকুম। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। গাড়ি আমার কোথায় আছে এবং কি অবস্থায় আছে এটা জানার জন্য আর কি ভিডিওটা করা। তো প্রথমে সবাই কেমন আছেন এটা বলবেন অবশ্যই কমেন্টে। তো এদিকে সেরা, তো মূলত আমার গাড়িটা এখন বর্তমানে চিটাগাংয়ের দিকে আছে। ভাড়া কি অবস্থা আমি জানাচ্ছি আপনাদের। এখনকার মার্কেটের অবস্থা খুবই খারাপ। আপনার হলো আমার এখান থেকে এই গাড়িটা নিয়ে গেছে হলো তালের ভাড়া ছিল চিটাগাংয়ে 23,000 টাকা ভাড়া। আবার চিটাগাং থেকে একদিন বসে আবার চিটাগাং থেকে মেডিসিন নিয়ে আসতেছিল মাওনাতে, এটা ভাড়া ছিল হলো 16,000। হ্যাঁ, 16,000 টাকা ছিল, 16,000 বা 17,000 টাকা ভাড়া ছিল। মাওনাতে এসে একদিন ওয়েট করে মাওনা থেকে আবার গেছে হলো চিটাগাংয়ে আপনার টাইলস নিয়ে যায়, ওটা ভাড়া ছিল 13,000। অবস্থা খুবই খারাপ। ও ভাড়া কি অবস্থা, ঢাকা থেকে চিটাগাংয়ের ভাড়াটা কে, ঢাকা থেকে চিটাগাংয়ের গাড়ি বা কার গাড়ি চলতেছে ঢাকা থেকে চিটাগাং বা চিটাগাং থেকে ঢাকা, এই ভাড়াটা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন কমেন্টে। কারণ আমি নতুন ড্রাইভার যা বলতেছি তাই, কারণ ড্রাইভারের সাথে যাওয়া হয় নাই, আমার খামারে মুরগি ছিল দেখে যাওয়া হয় নাই। আমি যাবো 2-1 দিনের মধ্যে বের হবো। তো অনেকদিন ধরে ভিডিও করা হয়নি দেখে এই টপিকটা নিয়ে ভিডিও করলাম। আরেকটা বিষয় হলো, এই যে দেখা যাচ্ছে বাড়ি মনে হয় ওখানে মনে হয় আমার সিমেন্ট আসবে, ফুল সিমেন্ট। আপনার হলো আজকে মনে হয় টাইলসটা আনলোড হবে, টাইলস আনলোড হয়ে ওখান থেকে কিছু মানলে আপনার চলে আসবে মেঘনা থেকে সিমেন্ট নিয়ে আমাদের এখানে আসবে। তো এখন ভাড়ার অবস্থা, মার্কেটের অবস্থা খুবই খারাপ, আপনারা জানেন আমিও জানি। তো ঢাকা চিটাগাংয়ের ভাড়াটা কেমন এটা একটু আমাকে জানাবেন। দ্বিতীয়ত, যারা উত্তরবঙ্গে গাড়ি আছে যাদের, আমার ভিডিও তো সবাই দেখেন এটা আমি জানি, ঢাকা থেকেও দেখে, বরিশাল থেকেও বা প্রবাস থেকেও দেখেন। এটা একটা ভালো টপিক মাথায় রাখবেন, বা ওনাকে মাথায় রাখে কাজ করেন। আমি করি নাই, আমি এটা হিসাব নিকাশ করে একটা জিনিস ভালো দেখলাম। যারা উত্তরবঙ্গে, যেমন সিরাজগঞ্জের ব্রিজের এই পার থেকে যাদের গাড়ি আছে, ওরা আপনারা যাদের ষোলো আয়াল আছে, ওরা চিন্তা ভাবনা, মানে আপনারা চিন্তা ভাবনা করবেন যে আমি ব্রিজ পার হবো না, ব্রিজের এই পারে আমি টিপ বা খেপ দেব। যেমন আপনার ওখান থেকে পাবনা আছে, এদিকে বরিশাল, কুষ্টিয়া, রংপুর, এদিকে রংপুর আছে, সৈয়দপুর আছে, এদিকে খুলনা আছে। তো আমার গাড়ি উত্তরবঙ্গের দিকে, মানে আমার মনে হয় ব্রিজে উদা 1250 টাকা করে প্রতি আপ ডাউনে আমার 2500 টাকা খরচ হয়ে যায় উদা। তো চেষ্টা করবেন যাদের এদিকে গাড়ি আছে এদিকে গাড়ি টিপ ধরার। আর যদি একবার ওপার বের হয়ে যান এদিকের গাড়ি, তাহলে আপনারা ওইদিকেই মেরা দিবেন, চিটাগাং, সিলেট, ঢাকা, ওইদিকেই মারবেন, ব্রিজের এদিকে কমে আসবেন। কারণ ব্রিজে হাজার টাকা দিয়ে তো আমাদের লাভ নেই। আর কার গাড়ির কত ভাড়া ক্যাশ টিকলো একটু জানাবেন সবাই, কারণ আমি তো নতুন মানুষ, তাহলে আমার একটু অভিজ্ঞতাটা আসবে। আর বিশেষ করে সবসময় গাড়ির প্রতি যত্ন নেবেন এবং ভালোবাসবেন, কারণ গাড়ি তো আমাদের সম্পদ একটা। এখন মার্কেটে দেশের অবস্থা খারাপ দেখে এই জন্য একটু ভাড়া কম হচ্ছে, আর এই সিজনটা একটু ভাড়া কম। তো গাড়ি মোবাইল দিব পরে। সবাই এই পর্যন্ত এই আপডেটের জন্য আমি আসলাম, ভিডিও বানা হয় না ওইভাবে। তো মোবাইল দেওয়ার সময় অবশ্যই ভিডিও বানাবো। সিমেন্ট আনলোড হবে এখানে, আমার এখানে ওই চিটাগাং থেকে একটা মাল নিয়ে এখানে আসবে। আপনার চিটাগাং থেকে ঢাকা মাওনাতে ঢাকা মেঘনাতে আসবে, মেঘনা থেকে আবার আমাদের সিমেন্ট নিয়ে আমার বাড়ির পাশে আর কি সিমেন্ট, আমার বন্ধু বান্ধব ছাদ দিচ্ছে, তো ওই ছাদের জন্য আর কি সিমেন্ট আমার এখানে আসবে। এখানে আসলে হয়তো মোটামুটি 10,000 প্লাস হয়ে যাবে আমার গাড়ি চালানো। তো এখান থেকে আবার বগুড়াতে যাবো, বগুড়া গিয়ে মোবাইল টেন্ডার দিয়ে নিবো। তো মোবাইল টেন দেওয়ার সময় অবশ্যই ভিডিও করে দেখাবো।
কত লিটার মোবাইল খায়, কি খায় আমি জানি না, মোবাইল কতগুলা খায় গেলে বুঝতে পারবো, নতুন গাড়ি কিনা বুঝেনি তো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি সাপোর্ট দেন আমার ইউটিউব চ্যানেলে, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমার গাড়ি দাঁড় করাতে আমার সময় লাগবে না। আপনার সামান্য একটা সাপোর্টের মাধ্যমে আমি ইনশাআল্লাহ গাড়িটা দাঁড় করাতে পারবো। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আবারও কোন এক ভিডিওতে দেখা হবে যদি বেঁচে থাকি। আসসালামু আলাইকুম।